শামীম ওসমানের বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞা ছিল। বিভিন্ন জায়গায় চৌর হচ্ছে যে শামীম ওসমানের ভিসা হচ্ছে না, শামীম ওসমান ভিসা পাচ্ছে না, শামীম ওসমানের ভিসা রিজেকশন। তো প্রথম বলি কি তাহলে এই শামীম ওসমান হলেন? আজকে স্যাংশন এসেছে, বুঝতে পেরেছে সরকার পুরো শেখ হাসিনা সহ এই সরকারের প্রতিটি জনের পর স্যাংশন দিয়েছে। এই মাত্র ভিসা নিষেধাজ্ঞায় অন্তর্ভুক্ত হয়েছেন শামীম ওসমান। শামীম ওসমানের আমেরিকার ভিসা বাতিল হয়েছে, নিষেধাজ্ঞা এসেছে। শামীম ওসমান খেলা হবে বলে কিন্তু সেই খেলার মধ্যে শিকার হয়ে গিয়েছে। শামীম ওসমানের ভিসা কেন বাতিল হয়েছে, তার সাথে সাথে আরও কোন কোন এমপি মন্ত্রীদের ভিসা বাতিল হয়েছে, বিস্তারিত তালিকা এই ভিডিও শেষে রয়েছে, দেখতে পারবেন। সেই তালিকার মধ্যে এমপি, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পরিবারের কারা কারা যুক্ত রয়েছেন। বিস্তারিত দেখতে থাকুন। নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি একটি লাইক দিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিও। সেই খেলা হবে নাটক যিনি করতেন, সেই নায়ক শামীম ওসমানকে গত কয়েকদিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। বাংলাদেশে ইতিমধ্যেই বিভিন্ন নিউজ পেপারে সহ একজন সাংবাদিকের মুখে টকশোতে আলোচনায় এসেছে যে শামীম ওসমানকে আমেরিকা ভিসা দিচ্ছে না। ইতিমধ্যেই শামীম ওসমান অঘোষিতভাবে স্যাংশনের আওতাধীন চলে এসেছে। তো এতদিন যারা খেলাধুলা করবেন, বিশ্বের বিভিন্ন মানুষদেরকে হুমকি দামকি দিয়েছেন, বাংলাদেশের গণতন্ত্র মানা মানুষদেরকে যারা হুমকি দিয়ে চলেছেন, যারা ভোট বিহীন এই সরকারকে টিকিয়ে রাখার জন্য মানুষদের উপরে জুলুম নির্যাতন অত্যাচার করেছেন, সেই শামীম ওসমানরা এখন একটু একটু আস্তে আস্তে নিস্তেজ হতে চলেছে। এই মুহূর্তে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের জায়গায়, যেই সকল জায়গায় দুর্নীতি দুষ্কৃতি করে টাকা পয়সা লোপাট করে ব্যাংক ব্যালেন্স রেডি করেছে, বেগমপাড়ায় বাড়ি করেছে, এখন সেই বেগমপাড়ার চাবি ধরতে গিয়ে বিপদের সম্মুখীন হচ্ছেন এই শামীম ওসমান এবং ওসমান পরিবার সহ তার আত্মীয় স্বজন এবং এই সরকারের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা। বন্ধুরা আমার, আপনারা জানেন যে গত 2 দিন আগেই বাংলাদেশকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সরকারকে কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করে স্যাংশন দিয়েছেন, আনলিমিটেড স্যাংশন, যে ভিসা রিলেটেড স্যাংশন, যেটা যে কারো উপরে, যে কোনো ব্যক্তির উপরে বর্তাতে পারে। সেটা হতে পারে সাংবাদিক, হতে পারে রাজনীতিবিদ, হতে পারে আপনার প্রশাসনিক কর্মকর্তা, নির্বাচন কমিশনার, কিংবা আমাদের দেশের জাতীয় নিরাপত্তায় দায়িত্বরত অতন্ত্র প্রহরী, যে কোনো ব্যক্তির ব্যাপারে এই নিষেধাজ্ঞা থাকতে পারে। কিন্তু অবাক হওয়া কাণ্ড যে নিষেধাজ্ঞাটি অ্যাপ্লাই হওয়ার শুরুতেই সেই কাজটি শুরু হয়ে গিয়েছে। শামীম ওসমানদের মতো মানুষরা এখন আর আমেরিকায় যাওয়ার জন্য ধর্ণা ধরছে, আর তার ভিসার জন্য আমেরিকান এম্বাসিতে বারবার রিকোয়েস্ট করেও এখন পর্যন্ত নাকি ভিসা ম্যানেজ করতে পারে নাই। আমার বিশ্বাস হয়তো ভিসা ম্যানেজটা করতে অনেক কঠিন হবে কিংবা পারবেই না, কারণ তিনি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন সেই মুহূর্তেই বাংলাদেশের উপরে এই স্যাংশনটি, বাংলাদেশের এই অবৈধ আওয়ামী লীগ সরকারের উপরে এই স্যাংশনটি জারি হয়েছে। আমার কাছে আজকের যে বিষয়টি ভালো লেগেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের এই সকল দুষ্ট লোকদের বিশ্বব্যাপী সমগ্র বর্ডারে তারা এখন কোণঠাসা হয়ে যাচ্ছে। কোথাও ওদের জায়গা নেই, কোথাও ওরা পালাতে পারবে না। শামীম ওসমান সাহেব, আপনারা যে বারবার বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন, বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন করেছেন, অত্যাচার করেছেন, একটিবার চিন্তা করে দেখুন আপনার ইতিহাস। 2001 সালের আগে আপনার মনে আছে যে কত হুমকি দিয়েছেন, ধমকি দিয়েছেন, কিন্তু বাংলাদেশ থেকে এই শামীম ওসমান সাহেব আপনি কিন্তু বোরকা পরে পালাতে বাধ্য হয়েছিলেন। বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বলতে বিন্দু মাত্র নেই। আপনি কিন্তু নারায়ণগঞ্জ সামলাতে পারেন না, আপনি সেখানে বাংলাদেশকে সামলাবেন কেমনে? আপনি কিভাবে, কোন ভাষায় মানুষদেরকে বক্তব্য দিয়ে উস্কে দিয়ে আপনি খেলা হবে, গণতন্ত্রের জায়গাটাকে আপনি খেলাধুলার মধ্যে নিয়ে এসেছেন, অথচ এই দেশের মানুষ গত 14 বছর পর্যন্ত ভোট দিতে পারে না, সেই দেশের মানুষের সাথে আপনি খেলাধুলা করবেন? শামীম ওসমান সাহেব, কথায় অনেক কিছু পারা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। আপনাদের এখন যে বিপদে পড়লেন, এই বিপদে পড়ে এখন সোজা হতে চলেছেন। সোজা আঙ্গুলে ঘি ওঠে না, তাই আঙ্গুল একটু ব্যাকা করা হয়েছে। এখন আপনারা সবাই কিন্তু সুস্থ হয়ে চলেছেন। গত 24 ঘন্টায় আপনার খেলা হবে এই বক্তব্য আমরা কিন্তু এখনো দেখতে পাইনি, কারণ আপনি আর কখনো বক্তব্য দিবেন না। আমার বিশ্বাস আপনি আর কখনো খেলা হবে, শেখ হাসিনার নেতৃত্বে এই হবে সেই হবে, এই বক্তব্য দেওয়ার মুরাদ আপনি রাখেন না। আমরা এও শুনেছি আপনি পালিয়ে বেড়ানোর জন্য বিভিন্ন পথ খুঁজে বেড়াচ্ছেন। আপনি ভিসা
দিচ্ছিল না। Bangladeshi individual believed to be responsible for or complicit in undermining the democratic election process in Bangladesh. নারায়ণগঞ্জ তো বটেই, সারা বাংলাদেশেই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সম্প্রতি শামীম ওসমানের খেলা হবে ডায়লগের বদৌলতে দেশ তো বটেই, ওপার বাংলাও ব্যাপক জনপ্রিয় শামীম ওসমান। প্রভাবশালী আওয়ামী লীগের নেতাকে সম্প্রতি দেশের বাইরে বিভিন্ন দেশে সপরিবারে ভ্রমণ করতে দেখা গেছে। সামনে করা নাড়ছে দ্বাদশ সংসদ নির্বাচন। এ নিয়ে দেশ বিদেশে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। এমনকি এরই মধ্যে আমেরিকা নতুন করে সাংশন দেওয়ার কথা ভাবছে বলে মতামত দিচ্ছেন। তবে এর মধ্যে শামীম ওসমানকে নিয়ে বেসরকারি টেলিভিশনে সময় টিভিতে টকশোতে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সম্পাদক নাইমুল ইসলাম খান বিস্ময়কর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার লঘু সাংশনের আওতায় শামীম ওসমানকে ভিসা দিচ্ছে না আমেরিকা। শামীম ওসমানের বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞা ছিল, তার কিন্তু ভিসা দিচ্ছিল না আমেরিকা। আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের সঞ্চালক বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা সাংশন দিয়েছে, বিশেষ করে রাশিয়া, ইরানের মতো দেশে সাংশন হচ্ছে আমেরিকার। তাহলে ছোটখাটো বিষয় নিয়ে যদি আমেরিকা সাংশন দেয় তাহলে কি ধরনের প্রভাব আসতে পারে? এর উত্তরে সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান বলেন, এই প্রশ্নের উত্তরে টু বি অনেস্ট আমার দুটা বক্তব্য আছে। তিনি বলেন, প্রথমত আমেরিকা এই সাংশনগুলো দেয় এটি তাদের ইচ্ছে, তাদেরকে দমন করার মতো আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কিন্তু তারা যেটি করছে ছোট। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও সম্বন্ধে বলছে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। ইতিমধ্যে সারা দেশ তোলপাড় সৃষ্টি হয়েছে নিষেধাজ্ঞা নিয়ে। নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত হয়েছেন শামীম ওসমান এমনটি বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, তুমুল ঝড় সৃষ্টি হয়েছে। শামীম ওসমান কেন এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয়েছে সেটি নিয়ে আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে। আপনারা কি মনে করেন শামীম ওসমানের নিষেধাজ্ঞা নিয়ে? আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। খেলা হবে ডায়লগটি যেভাবে শামীম ওসমান শুরু করেছিল তেমনিভাবে এই খেলা হবে ডায়লগটি নিয়ে অনেক সহিংসতা অবস্থা সৃষ্টি হয়েছে। ওবায়দুল কাদের সাহেবও বলেছেন খেলা হবে, সেই পাল্টা খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। পাল্টাপাল্টি লড়াইয়ের মাঠে বিএনপি নেতাকর্মীদেরকে গুলি করা হত্যা, কিন্তু বর্তমান সময়ে আবার নিষেধাজ্ঞার উপর নিষেধাজ্ঞা, ভিসা নিষেধাজ্ঞা এসেছে। সেই ভিসা নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হচ্ছে হাজার হাজার নেতাকর্মীরা। একের পর এক এভাবে তারা যুক্ত হতেই থাকবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত এই ভিসা নিষেধাজ্ঞার মধ্যে লোকজন পড়তেই থাকবে। আর সেটা হলো সবচেয়ে ভয়ঙ্কর এক নিষেধাজ্ঞা। আমরা চাই না এই সব নিষেধাজ্ঞা বাংলাদেশে থাকুক। এসব নিষেধাজ্ঞার আওতার মধ্যে যারা পড়বে তাদের আত্মীয় স্বজন 14 গোষ্ঠীর কেউ ভিসা পাবে না, এবং যারা দুর্নীতি করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, নির্বাচনে বাধা দিয়েছে, তারা এর অন্তর্ভুক্ত হবে। আপনারা এই বিষয়টি নিয়ে মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য